সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায়ে ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনার সরকার। যেখানে কয়েকদিন ধরে বাংলাদেশে পুলিশের নৃশংস অত্যাচারের ঘটনা দেখেছি, সেখানে হাসিনা সরকারের পুলিশদের এবার মানবিক রূপের ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা গেছে হাসপাতালে আগুন লাগার পর বাচ্চাদের বাঁচাতে তাদের হাত থেকে তারা হাতে করে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন। এক মা বলছেন যে তার সদ্যজাত সন্তানকে বাংলাদেশের পুলিশ কিভাবে বাঁচিয়েছে। শুধু তিনি নন, এরকম অসংখ্য মায়েরা বলছেন যে পুলিশের সহযোগিতায় তাদের সন্তানদের প্রাণ বেঁচে গিয়েছে। বাংলাদেশি পুলিশের এই মানবিক রূপ দেখে সকলেই সাধুবাদ জানিয়েছেন। আর এই ভিডিও কিন্তু বাংলাদেশের এক গণমাধ্যমে সম্প্রচার করা হয়েছে। গত 18 জুলাই সিদ্ধিরগঞ্জের মার্কেট এলাকার নতলা বিল্ডিংয়ে 4th ফ্লোরে হাসপাতাল। আর সেই হাসপাতালে কদমতলী এলাকার সন্তান সম্ভবা সাবনুর ভর্তি হয়েছিলেন। পরের দিন তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপর 20 জুলাই বিকেলে বিক্ষোভকারীরা ওই বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেন। এরপরে সেখানে আটকে পড়েন বহু রোগী। সেখানে ভর্তি ছিলেন সাবনুরও। এরপর আগুন লাগার খবর পেতেই ফায়ার সার্ভিসের কর্মীরা তড়িঘড়ি সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে ডিপ্লয় করা হয়। 4th ফ্লোর পর্যন্ত আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালে কালো ধোঁয়ায় ঢেকে যায়। এরপর হাসপাতালের জানলার কাঁচ ভেঙে 3টি সদ্যজাত শিশু ও 7 জন প্রসূতি সহ মোট 17 জন রোগীকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। এরপরে তাদের হেলিকপ্টারে করে সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে সেদিন আটকে পড়া দুঃসাহসিক ঘটনার কথা জানালেন ওই হাসপাতালে ভর্তি থাকা মহিলারা। ঠিক কি বলছেন তারা, শোনাবো আপনাদের। বাঁচার জন্য হসপিটালের মধ্যে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করি, কোথাও কোনো রাস্তা পাই না। তারপরে যখন পাশে আসার পরে একটা জানলা থেকে দেখি যে পুলিশ নিচে আসছে। ওনারা বলতেছে যে আমরা আছি, আপনারা টেনশন করবেন না, আমরা আপনাদেরকে উদ্ধার করব। বাঁচার এই বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয় যে এসপি স্যারের নির্দেশে হেলিকপ্টার আসে। হেলিকপ্টারে আমাদের সহ আরও রোগীদের উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এসপি স্যারের নির্দেশক্রমে হেলিকপ্টার আসে। হেলিকপ্টার আমাদেরকে সহ ওই বিল্ডিংয়ে অবস্থানরত একটি ফ্যামিলি ছিল, ওর বাচ্চাকে সহ আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। যদি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করতেন আমরা অবশ্যই 29 জন লোক মারা যেতাম। অন্যদিকে এসপি গোলাম মোস্তফা রাসেল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যদি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করতেন আমরা অবশ্যই 29 জন লোক মারা যেতাম। যদি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করতেন আমরা অবশ্যই 29 জন লোক মারা যেতাম। যদি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করতেন। এই বিষয়ে জেলা প্রশাসক জানান, আমরা সতর্ক রয়েছি যাতে আগামী দিনে এই ধরনের কেউ কিছু না করতে পারে। মোহাম্মদ মামুদুল হক জেলা প্রশাসক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা সতর্ক রয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো দুষ্কৃতিকারী করতে না পারে। আমরা সতর্ক রয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো দুষ্কৃতিকারী পাশাপাশি এসপি কি বলছেন শোনাবো আপনাদের। যারা এই নাশকতার সাথে সরাসরি থেকে প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে যারা লিড দিয়েছে এবং যারা এই নাশকতা করেছে, এর মধ্যে বিএনপি এবং জামাতের পোর্টফোলিও আছে। এইরকম প্রায় আমরা 47 জনের মতো আমরা গ্রেপ্তার করেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ মিথ্যাচার চালানো হয়েছে আন্দোলনের নামে।
মসজিদের মাইক ব্যবহার করে মানুষকে মিথ্যে বলে ডেকে এনে নারকীয় অত্যাচার চালানো হচ্ছে। এখানে শেষ নয়। হাসিনা জানান, জানলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি লাগে এক শিশুর দেহে, কিন্তু বলা হলো হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নাকি ওই শিশুর গুলিবিদ্ধ হয়েছে। হাসিনা জানান, বেটেভের অফিস যখন আগুনে জ্বলছে তখন হেলিকপ্টার থেকে জল দেওয়া হয় আগুন নেভানোর জন্য। এছাড়া বহু দুর্গত মানুষকে ছাদ থেকে উদ্ধারও করা হয় হেলিকপ্টারে। হাসিনা কি বলছেন চলুন শুনে নিই। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা নয়, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর থেকে মাথা নিচু করে। আমাদের গাজীপুরের যে কর্মী দলের, তাদেরকে মেরেছে, হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপরে তাকে গুলি করা হয়েছে। তো পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের গাড়ি চালাচ্ছে, তাকে যেভাবে মারায়। এমনকি আমার মোটর কেটের যে পাইলট থাকে যাত্রাবাড়ির দিকে ডিউটিতে আসবে, তাকে ধরে সেখানে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারুন। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। 4 জন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন। বাংলাদেশে আসার পর থেকে, আর 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় 200। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।